বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে। এদিকে 24 ঘন্টার মধ্যে দেশে ঢুকবো, সবাইকে প্রস্তুত হতে বলে ভারত থেকে বার্তা দিলেন শেখ হাসিনা। বাংলাদেশের রীতিমতো উত্তাল পরিস্থিতি, আওয়ামী লীগ এবার মাঠের ময়দানে নেমে পড়েছে। ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানো হচ্ছে এবং ক্যাঙ্গারু কোর্টের রায়কে কিন্তু কেন্দ্র করে বাংলাদেশের রীতিমতো উত্তেজনা। এদিকে শেখ হাসিনা দেশে ঢুকলে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হবেন ঘোষণা দিয়ে যা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশে ফিরছেন প্রধানমন্ত্রী হাসিনা, পদত্যাগ করেননি, হামলার আশঙ্কায় ছেড়েছিলেন দেশ। এদিকে নির্বাচনের আগে কোথাও পালাতে পারবেন না ডক্টর ইউনূস, হঠাৎ সবার সামনে এই কেমন ঘোষণা দিলেন সেনাপ্রধান। এদিকে ঢাকার শাহবাগে আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান ঠেকাতে পারেনি পুলিশ, এইভাবে এগিয়ে যাবে আওয়ামী লীগ। এদিকে এবার ধরা গেল খালেদা জিয়ার যাবতীয় অপকর্মের সমর্থনকারী মদখোর, নারীলিপ্ত ও দুর্নীতিবাজ মেয়র ইশরাক হোসেন। এদিকে দেশের সাধারণ জনতা এখন রাস্তায়, দাবি একটাই, ইউনূসের পদত্যাগ। এদিকে 24 ঘন্টার মধ্যে দেশে ঢুকবো, সবাইকে প্রস্তুত হতে বলে ভারত থেকে বার্তা দিলেন শেখ হাসিনা। ঢাকার রাজনীতির আকাশে হঠাৎ করে নেমে এসেছে বজ্রপাতের মতো এক ঘোষণা। দীর্ঘদিন ভারতে নির্বাসিত জীবন কাটানো আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে পাঠালেন এক গোপন বার্তা। সেই বার্তায় তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আর মাত্র 24 ঘন্টার মধ্যে তিনি বাংলাদেশে প্রবেশ করবেন। এই এক লাইনে যেন জমে উঠেছে গোটা দেশের রাজনৈতিক অঙ্গন। আওয়ামী লীগের ভেতরে সূত্র জানাচ্ছে, ভারতের ভিতরে একটি নিরাপদ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকের এক পর্যায়ে তিনি দাঁড়িয়ে বললেন, আমি আর দেরি করতে চাই না, আগামী 24 ঘন্টার মধ্যে দেশে ফিরব, সবাই প্রস্তুত থাকুন। এই ঘোষণার পরপরই মিটিং রুমের উপস্থিত নেতারা একে অপরের দিকে তাকিয়ে থাকেন। কেউ বিশ্বাস করতে পারছিলেন না সত্যি কি ঘটতে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন মানে নতুন এক শক্তিশালী ঝড়। তিনি ফিরে এলে সরকারের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে, কারণ দেশের ভিতরে আওয়ামী লীগের সাধারণ কর্মী থেকে শুরু করে সিনিয়র নেতারা পর্যন্ত সবাই বহুদিন ধরে অপেক্ষা করছে এই দিনটির। বিশেষ করে গত বছরের রাজনৈতিক অস্থিরতা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে তাকে দেশে থাকতে দেওয়া হয়নি। বীরের বেশে শেখ হাসিনার আগমন যেন নতুন আগুনে ঘি ঢেলে দেবে। প্রশ্ন উঠছে, তিনি কি সত্যি নিরাপদে দেশে ঢুকতে পারবেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার এই ঘোষণা কেবল আওয়ামী লীগ নয়, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক শক্তিকে নাড়িয়ে দিয়েছে। কারণ তিনি দেশে ফিরলে প্রথমত দলের মনোবল অস্বাভাবিক হারে বেড়ে যাবে, দ্বিতীয়ত বর্তমান সরকারের সাথে নতুন সংঘাত অস্বাভাবিক হবে। এই ঘোষণার পর রাজনীতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলে দলে কর্মীরা লিখছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরছেন, প্রস্তুত হও, 24 ঘন্টার কাউন্টডাউন শুরু ইত্যাদি বার্তা। বিভিন্ন জেলা থেকে খবর আসছে, স্থানীয় আওয়ামী লীগ অফিসগুলোতে নেতারা জরুরি বৈঠক ডাকছেন এবং মাঠ পর্যায়ে নেতা কর্মীদের একত্রিত হতে নির্দেশ দিচ্ছেন। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীও নড়ে চড়ে বসেছে। গোপন গোয়েন্দা রিপোর্টে জানা গেছে, এয়ারপোর্ট থেকে শুরু করে সীমান্তবর্তী এলাকা পর্যন্ত কড়া নজরদারি বসানো হয়েছে। কেউ কেউ বলছে সরকারের ভেতরে বিভক্তি আছে, কেউ চায় না শেখ হাসিনা ফিরুক, আবার কেউ মনে করছে তাকে আটকালে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে, শেখ হাসিনা কি হঠাৎ করে বিমানযোগে ঢাকায় অবতরণ করবেন, নাকি সীমান্ত পেরিয়ে ভিন্ন কোনো পথে প্রবেশ করবেন। শেখ হাসিনা এতদিন ধরে যে সতর্ক গোপন কৌশলে রাজনীতি করে আসছিলেন, তাতে মনে করা হচ্ছে এবারও তিনি চমক দেখাতে পারেন। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, আমাদের নেত্রী আসছেন আর এটাই যথেষ্ট। দেশের মানুষ গণতন্ত্রের মুক্তির জন্য যেভাবে অপেক্ষা করেছে, শেখ হাসিনা দেশে প্রবেশ করলে সেই আন্দোলন নতুন মাত্রা পাবে। সরকারের পক্ষ থেকে অবশ্য এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে বিএনপির ভেতরে আতঙ্ক তৈরি হয়েছে বলে দলীয় একাধিক সূত্র স্বীকার করেছে। কারণ শেখ হাসিনা দেশে ফিরলে
আন্দোলন নিয়ন্ত্রণে রাখা অসম্ভব হয়ে উঠবে। অনেকে আশঙ্কা করছেন ঢাকা শহর আবারও রণক্ষেত্রে পরিণত হতে পারে। রাজনীতির পুরনো পর্যবেক্ষকরা বলছেন 2024 সালের পর থেকে শেখ হাসিনা দেশের বাইরে আছেন। এত দীর্ঘ সময় পরে হঠাৎ করে দেশে ফেরার ঘোষণা নিছক কোনো নাটক হতে পারে না। নিশ্চয় এর পিছনে আছে আন্তর্জাতিক কোনো কূটনৈতিক সমঝোতা অথবা দেশের ভিতরে হঠাৎ করে তৈরি হওয়া ক্ষমতার শূন্যতা। সব মিলে এখন সবার চোখ 24 ঘন্টার ঘড়ির কাঁটার দিকে। আওয়ামী লীগ কর্মীরা উন্মুক্ত হয়ে আছে তাদের নেত্রীকে বরণ করার জন্য। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে। সাধারণ মানুষও কৌতূহলী হয়ে তাকিয়ে আছে সত্যি কি আগামী 24 ঘন্টার মধ্যে ভারত থেকে ফ্লাইটে চড়ে ঢাকার মাটিতে নামবেন শেখ হাসিনা, নাকি আবার শেষ মুহূর্তে কোনো অদৃশ্য শক্তি বাধা হয়ে দাঁড়াবে। রাজনৈতিক উত্তেজনা যখন চারদিকে গরম তখন দেশের প্রত্যেকটি নাগরিকের মনে একটাই প্রশ্ন, এই 24 ঘন্টা পেরোলে কি বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে? ঢাকা এখন যেন অগ্নিগর্ভ। রাজনৈতিক উত্তেজনায় দেশটাকে কেউ কেউ তুলনা করছেন অগ্নিগিরির সাথে। বিদেশ থেকে নেতা কর্মীরা দেশে ঢুকে পড়ার হিড়িক পড়ে গেছে। সবাই রাজপথে নেমে পড়েছে শেখ হাসিনাকে বরণ করার জন্য। যাকে যাকে মিছিল নিয়ে ঢাকার দিকে রওনা দিচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। কিছু মানুষের মুখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আবার কিছু মানুষের মুখে শেখ হাসিনার সরকার বারবার দরকার, যেখানে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। এরই মধ্যে এক চাঞ্চল্যকর ঘোষণা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। স্পষ্ট ভাষায় তিনি জানালেন শেখ হাসিনা দেশে ফিরলে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হবেন। এই ঘোষণার মধ্য দিয়ে হঠাৎ করে পুরো রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে এক নতুন সংকট। আওয়ামী লীগ আশায় বুক পেতেছিল যে দীর্ঘদিন নির্বাসিত থেকে শেখ হাসিনা দেশে ফিরবেন, নির্বাচনকে সামনে রেখে নেতৃত্ব দেবেন দলকে। কিন্তু সেনাপ্রধানের এই ঘোষণা তাদের বুকের ভিতর যেন বজ্রপাত হয়ে আঘাত করল। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্ট করে বললেন, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার জন্য অতীতের অপরাধ আর ষড়যন্ত্রের দায় মাফ করা যাবে না। দেশে ফিরে তিনি আইনের মুখোমুখি হবেন, আর সেই দায়িত্ব সেনাবাহিনী পালন করবেন কঠোরভাবে। ঘোষণার পরপরই ঢাকার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্ব এখন দ্বিধায় ভুগছেন। তাদের নেতৃত্ব যদি বিমানবন্দর থেকে সরাসরি সেনা হেফাজতে চলে যান তবে দলের মনোবল ভেঙে পড়তে পারে। অন্যদিকে বিএনপি এবং তাদের সমর্থকরা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তাদের দাবি, শেখ হাসিনা বহুদিন ধরে বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছেন, এখন বিচার এড়ানোর সুযোগ নেই। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই ঘোষণার মধ্যে আছে আরও এক ধরনের রাজনৈতিক বার্তা। তিনি বলেছেন, বাংলাদেশ কোনো ব্যক্তি দয়ার দ্বার নয়। যারা মনে করেন তারা বিদেশে বসে নির্দেশ দেবেন, দেশে অশান্তি তৈরি করবেন, তারা ভুল করছেন। দেশের আইন সবার জন্য সমান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য শুধু শেখ হাসিনা নয়, পুরো আওয়ামী লীগের জন্য এক ধরনের সতর্ক সংকেত। সেনাবাহিনী পরিষ্কার জানিয়ে দিল, নির্বাচনের আগে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। ঢাকার রাজপথে এরই মধ্যে পুলিশরা সেনাবাহিনী টহল বেড়ে গেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তার জোরদার করা হয়েছে। কেউ কেউ বলছে এই জন্য এক অঘোষিত যুদ্ধ অবস্থা। এদিকে আওয়ামী লীগের ভিতরে তীব্র অসন্তোষ। দলের নেতাকর্মীরা বলছেন, শেখ হাসিনা আমাদের গণতন্ত্রের প্রতীক। তাকে দেশে ফিরতে হলে গ্রেপ্তারের ভয় দেখানো মানে গণতন্ত্রকে ভয় দেখানো। আমরা এর তীব্র নিন্দা জানাই, কিন্তু সরকারের পক্ষ থেকে একেবারে ভিন্ন সুর। তারা বলছে, রাতারাতি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলছে, পালিয়ে তিনি ভারতে বসবাস করছেন, দেশে ফিরলে তাকে আইনের আওতায় আনা হবে, এটাই স্বাভাবিক। মানুষের মধ্যে এখন মিশ্র প্রতিক্রিয়া। কেউ মনে করছেন এটাই সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা, আবার কেউ কেউ বলছে তাকে গ্রেপ্তার করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তবে একটি বিষয় স্পষ্ট, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার বক্তব্যের মধ্য দিয়ে এক ধরনের চূড়ান্ত অবস্থান তুলে ধরেছেন। তিনি যে শুধু রাজনৈতিক বার্তা দেননি, তার সঙ্গে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষার প্রতিশ্রুতি। ঢাকার সাধারণ মানুষের মুখে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে, যদি সত্যি শেখ হাসিনা দেশে ফিরে আসেন তবে কেমন দৃশ্য হবে বিমানবন্দরে, কি ঘটবে সেনাবাহিনী ও আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হলে।